আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? তো খাঁচা দেখতে পাচ্ছেন, আমার একটা বাচ্চা কবুতর 4-5 পাকের হবে। তো তেমন একটা খেয়াল করিনি, ও অসুস্থ হয়ে গেছে। তো দেখতে হবে আসলে ও কীরকম অসুস্থ হয়েছে। ওয়াও, অনেকটা পাতলা হয়ে গেছে এবং এই যে বুকের নিচে হাড়ও বের হয়ে গেছে, এই অবস্থা। কবুতরটা অনেক দুর্বল এবং শুকিয়ে গেছে। তো এই ট্রিটমেন্ট হচ্ছে একদম ইজি। এই ট্রিটমেন্ট দেওয়া খুব ইজি। ওকে খুব নরম জাতীয় খাবার খাওয়াইতে হবে এবং এক পর্যায়ে ওকে আমরা যে ট্রিটমেন্ট দিই, যে বুকের হাড় বের হয়ে গেলে ওদেরকে আমরা একটা ককটেল জুস বানাই খাওয়াই দিই। সেটা হচ্ছে আপনার স্লাইন দিতে হবে, বিটা 3 ব্যাট দিতে হবে, অথবা থাইমিন ব্যাট যেগুলো আছে, থাইমিন ব্যাট পাউডার ওগুলো দিতে হবে। সাথে হচ্ছে ক্যামোনিট দিতে হবে, যাতে ভিটামিন চলাকালীন যে ভাইরাস অ্যাটাক করে, অ্যাকচুয়ালি ভিতরে থাকা ভাইরাসগুলো ভিটামিন পেলে আরও সক্রিয় হয়ে যায়, যার কারণে ভিটামিন চলাকালীন সময়ে ক্যামোনিট জাতীয় কোনো ঔষধ না দিলে ভিটামিনে হিতে বিপরীত হয়। এটা কবুতরের ক্ষেত্রে খুবই মারাত্মক, এটা সংক্রমিত হয়। আর ওকে দিতে হবে পুষ্টিকর খাবার। অনেক সময় খাবারেই কিন্তু রিকভারিতে চলে আসে। যদি খাবারে রিকভারিতে না আসে, তখন আমরা ওকে যে ট্রিটমেন্টটা দেব, ক্যালসিয়াম, ভিটামিন অথবা থাইমিন ব্যাট যেগুলো আছে, থাইমিন পাউডার, এগুলো দিয়ে ওকে একটা ককটেল জুসের মতো বানিয়ে দিলে মাত্র 3 থেকে 4 দিন খাওয়ালে ও একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। এখানে পর্যাপ্ত ওষুধ মজুদ আছে। তো আমরা হচ্ছে ওকে আগে ওর খাবারটা দিব, খাবারে রিকভারি আসে কিনা, যদি না আসে তখন আমরা মেডিসিন দেব। তো প্রাকৃতিকভাবে যদি রিকভারিতে আসে, আলহামদুলিল্লাহ, আমরা কোনো মেডিসিন ইউজ করব না। আর এখন হচ্ছে আমি যে ছোলা ভিজিয়ে রেখেছি, এগুলো যখন ভিজবে, একদম ফুলে উঠবে, তখন ওকে আমি 10 থেকে 15-20টার মতো খাইয়ে দিব। ওর পেটে যতটুকু ধরে আর কি, এটা পরিমাণ মতো, অতিরিক্ত না। এটা করার ফলে 100% ইনশাল্লাহ রিকভারিতে চলে আসবে। এটাই হচ্ছে স্বাভাবিক। এখানেই ছিল বাচ্চাগুলা। তো এরকম অসুস্থ হলে এক্সট্রা কেয়ারিংয়ের জন্য আলাদা খাঁচায় রাখবেন, সুস্থ কবুতরের সাথে রাখবেন না, তখন ও আরও খাবার খেতে পারবেন না, মারামারি করলে ওই মাঠটা বেশি খাবে। এই জন্য ওকে আলাদা রাখতে হয়। অসুস্থ হলে কবুতর এই জন্যই আলাদা রাখতে হয়। আর ছোঁয়াচ্ছে বলতে কোনো রোগ নাই, এক কবুতর সুস্থ হলে এর থেকে আরেকটা ছড়াবে, আসলে এরকম না। যখন কবুতরকে ভাইরাসে অ্যাটাক করবে, যখন আপনার একটা কবুতরের মধ্যে অ্যাটাক হবে, তখন বাকিগুলা আগের থেকে এগুলা অ্যাটাক হয়, পরবর্তীতে একটা পর্যায়ে মানে এগুলা ভাইসা ওঠে বা ইফেক্ট শুরু হয়। তো ওগুলা কোনো বিষয় না। একটা কবুতর যখন অসুস্থ হবে, সব কবুতরকে আপনি ট্রিটমেন্ট দেবেন। আর ছোঁয়াচ্ছে বলতে কোনো রোগ নেই, এটাই স্বাভাবিক। তো এখানে আমি দেখবো আর একটা কবুতর মনে হয় ডিম পাড়ার সময় হয়ে গেছে। ডিম পাড়ার জন্য ওর পাকটা একটু ঝুলে রাখছে। অনেকেই পাক ঝুলে রাখলে অনেক সমস্যা মনে করেন, আসলে এটা কোনো সমস্যা না। এটা বেশি ভালো দিয়ে মাদি কি ধরে দেখবো আসলে কখন ডিমটা দিবে। হচ্ছে মাদি ডিম পাড়ার জন্য আর কি রেডি। শর্ট করতে আরে ভাই, এটা বলা কবুতর। তো যে কবুতরগুলো দুর্বল, ওদেরকে আমি এই যে ছোলা ভিজে গেছে, ছোলা আমি খাওয়াবো। যেমন এখানে একটা কবুতর দুর্বল ছিল, হাঁটতেই পারতো না, একবারে মানে এতটাই দুর্বল হয়েছে, নিজে দাঁড়িয়ে থাকতে পারতো না। কোনো ট্রিটমেন্ট দিই নেই, শুধু ছোলাটা খাওয়ানোর পর মোটামুটি ভালো একটা পজিশনে চলে আসছে। তো সবাই দোয়া করবেন। এখন কবুতরকে আমি ছোলাগুলো খাওয়াবো, তো পরবর্তীতে আপডেট দেবো ইনশাল্লাহ, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।